অনেকেই কিন্তু জানে না 5 মিনিটে কিভাবে কচুরলতি পরিষ্কার করা যায়। আজকে আমি 2টা টিপস আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আমি শারমিন আপনাদের মাঝে আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি ভিজিট করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব তখনই আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কচুরলতি নিয়েছি অনেকগুলা, বাজার থেকে কিন্তু কিনে এনেছি। এখন আমি কচুরলতি আপনাদেরকে এই যে মাজনি দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর মতো কচুরলতি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ছোটোবেলায় কিন্তু আমরা দেখছি মা চাচিরা বটির সাহায্যে অনেক কষ্ট করে 2-3 জন মিলে কচুরলতি পরিষ্কার করে কিন্তু তারপরে রান্না করছে। আর এখন কিন্তু অনেক অনেক সহজ সহজ টিপস আছে। এই টিপসগুলো যদি ফলো করি তাহলে কিন্তু অনেকটাই আমাদের সময় বেঁচে যায়, আবার কিন্তু অনেকটা কষ্ট দূর হয়। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে একটা পরিষ্কার করে নিয়েছি, আবারও পরিষ্কার করতেছি। আর এই কচুরলতি পরিষ্কার করার জন্য কিন্তু অনেকেই রান্না করতে চায় না, তবে এরকম সহজ সহজ যদি কোনো টিপস থাকে তাহলে আজই অবশ্যই আপনারা ফলো করে এভাবে করে কচুরলতি রান্না করে খাবেন। তবে এতক্ষণ ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও যদি কেউ একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দিবেন। কোনো এক জায়গায় হলেও আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে যেতে পারে। আর এই যে দেখুন, বেশিগুলা কিন্তু আমি মাজনি দিয়ে পরিষ্কার করে নেব, আর কয়েকটা লতি আপনাদেরকে চাকুর সাহায্যে পরিষ্কার করে দেখাবো। আবার আগে কিন্তু আমরা দেখেছি হাত দিয়েও কিন্তু অনেকেই কচুরলতিটা পরিষ্কার করতে গিয়ে হাতে অনেকটাই ব্যথা হয়ে যেত। আমিও কিন্তু আগে হাত দিয়ে পরিষ্কার করতাম, তবে এভাবে করে সুন্দর করে পরিষ্কার কিন্তু অনেক দিন ধরেই এই মাজনি দিয়ে করে থাকি। আর আমার টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সুন্দর মন্তব্য জানিয়ে যাবেন। আবারও বলতেছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা মাজনি দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এখানে অল্প কয়টা নিয়েছি, এটা চাকু দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। আর চাকু দিয়ে কত সুন্দর উঠতেছে আপনারা কিন্তু এটাও দেখে বুঝতে পারছেন। আর কচুরলতি পরিষ্কার করার সময় অবশ্যই কিন্তু যেদিকে সুবিধা সেই দিকে করে পরিষ্কার করে নেবেন, আর সুন্দর মতো কিন্তু তখনই পরিষ্কার হবে। উল্টা দিক যদি আপনারা এভাবে করে পরিষ্কার করেন তাহলে কিন্তু পরিষ্কার করা হবে না। আর যে যেখান থেকে ভিডিওটা অন করছেন, এতক্ষণও যারা আমার সাথে ধৈর্য সহকারে আসছেন প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। প্রিয় বন্ধুরা আমার, ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, তাই বলছি ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদের করে আমি রান্না করে আপনাদের কচুরলতিটা দেখাবো। আর এই কচুরলতি রান্নাটা কোন মাছ দিয়ে বেশি পছন্দ আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কাছে কিন্তু 2-3 রকমের মাছ দিয়ে মাশাআল্লাহ খেতে দুর্দান্ত লাগে। আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতিটা সুন্দর করে রান্না করে দেখাবো বাটা মশলা দিয়ে। আবার অনেকেই ভাবে কচুরলতিটা রান্না করলে গাল ধরে, তবে আজকে আমি এমনভাবে রান্নাটা করে দেখাবো আপনাদের মাঝে, অবশ্যই কোনোদিনও কচুরলতি যদি এভাবে রান্না করেন আপনাদের গাল ধরবে না। তাই বলছি অবশ্যই দেখতে থাকুন, এমন একটা টিপস দেখাবো। টিপসটা দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আর এই যে এভাবে করে কচুরলতি কিন্তু চাকু দিয়েও
পরিষ্কার করা হয়ে যাচ্ছে আমার, আর শুধুমাত্র একটা আছে। আবার অনেকেই হয়তোবা আপনারা জানেন না চাকু দিয়ে কচুরলতি পরিষ্কার করা যায়। তবে আজকে কিন্তু দেখে অবশ্যই বুঝতে পারলেন শুধুমাত্র মাজনি নয়, চাকু দিয়েও কচুরলতি যে 5 মিনিটে পরিষ্কার করা যায়। দেখতে পারলেন যে কচুরলতি কিন্তু চাকু দিয়ে পরিষ্কার করলাম, একটাও কিন্তু কাটলো না, খুবই সুন্দর মতো পরিষ্কার হলো। আর আজকে যে কচুরলতি রান্না করব অবশ্যই মুখে লেগে থাকার মতো, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, এতটা টেস্ট হয়েছিল। আপনারা যদি এভাবে করে না ট্রাই করেন বুঝতেই পারবেন না। তাই বলছি অবশ্যই আমি যেভাবে করে রান্নাটা করব আপনারা সেভাবে করেই একদিন রান্না করে খাবেন। এভাবে করে দেখতে পাচ্ছেন 2 রকম করেই পরিষ্কার করে নিয়েছি। এখন সুন্দর করে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর এভাবে করেই কিন্তু সুন্দর করে কেটে রান্নাটা করলে ভালো লাগবে। আর নিচে যে অংশ ছিল সে অংশটা আমি ফেলে দেব। আর মাশাআল্লাহ দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো, অবশ্যই ফলো করবেন। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কচুরলতি কেটে নিয়েছি, আবারও কাটার পর অনেকবার করে ধুয়ে নিয়েছি। এখন এটা অবশ্যই খেয়াল করবেন, কচুরলতি যদি রান্না করেন যেখান থেকেই উঠানো হোক না কেন এভাবে করে যদি লেবুর রস বেশি করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে সুন্দর করে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো দিনও আপনাদের গাল ধরবে না। এই যে চুলার উপর বসিয়ে দিয়েছি, এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটা বলক উঠলেই সুন্দর একটা কালার আসলে কিন্তু নামিয়ে নেব। এই যে বলক উঠে গেছে, কালার এসে গেছে, আমি নামিয়ে নিয়েছি, পানিটা ঝেড়ে রেখে দিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি অফ ক্যামেরায় পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, জিরা আর কাঁচামরিচ বেটে নিয়েছি। মরিচটা একটু লাল লাল হয়ে গেছিল তাই বেটে নিয়েছি, মনে হচ্ছে শুকনা মরিচ বেটে নিয়েছি। এভাবে করে সুন্দর করে ভালো করে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এখানে বাদবাকি শুকনা মশলাগুলো দিয়ে দেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, আর বাদবাকি মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি সুন্দর করে আবারও 5-7 মিনিটের মতো কষিয়ে নেব। যে তরকারি রান্না করি না কেন সুন্দর মতো কষালে কিন্তু খেতে দুর্দান্ত একটা টেস্ট হবে। আর এভাবে করে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে এখানে ভাপ দেওয়া কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এই যে কচুরলতিগুলো দিয়ে দিলাম। কচুরলতিগুলো দেওয়ার পরে সুন্দর করে সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই যে একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে কিন্তু 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 5 মিনিট পরে সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ সুন্দর মতো কিন্তু কষানো হচ্ছে। আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি এখানে 2-3 টুকরা পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতিটা রান্না করব। এই যে পাঙ্গাস মাছটা কিন্তু আগে থেকে ভেজে রাখা অফ ক্যামেরায়। মাছটা দেওয়ার পরে সুন্দর করে আমি ভিতরে দিয়ে দেব কচুরলতির, ভালো মতো কিন্তু সুন্দর মতো ঢাকা দিয়ে অফ ক্যামেরায় আমি রেখে রেখে শেষ পর্যন্ত রান্নাটা করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো বলক উঠে গেছে, মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল রান্নাটা। আর কচুরলতি রান্না করলে অবশ্যই কিন্তু একদম গলালে ভালো লাগে না। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে। খাওয়ার সময় কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে কচুরলতিগুলো, এতটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে, গলে নাই, আস্ত আস্ত থাকলে ভালো লাগবে। এ পর্যায়ে সব দিকে আমি
নাড়াচাড়া করে একটু নিচে ঝোলটা একদম শুকায় নেব, তবে পোড়া পোড়া করব না। একদম ঝোলটা শুকায় নিলে কিন্তু এই রান্নাটা মাশাআল্লাহ দুর্দান্ত হবে। এখন কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে কতটা সুন্দর একটা কালার এসেছে, আর অনেকটাই সুন্দর করে আমি চচ্চড়িটা করে নিয়েছি কচুরলতির। এভাবে করে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তবে প্রিয় বন্ধুরা, আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় বন্ধুরা আমার, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।